আচ্ছা, ওকে, তাহলে আমরা শুরু করি। আচ্ছা, আমাদের এখানে আসলে নতুন কয়েকজন জয়েনিং হয়েছে যারা আসলে প্রথমে ক্লাসে ছিল না। তো যাই হোক, ডে বাই ডে হয়তো বাড়তে পারে, তো এটা কোনো সমস্যা নেই যারা যেখান থেকে জয়েনিং হবে। ওকে, তাহলে আমরা কি শুরু করি? তাহলে আমরা কি সবাই কি আসলে যারা যারা প্রথম ক্লাসটা দেখেছি আমরা কি সবাই আপনার প্র্যাকটিসই করেছি, ইনস্টল করতে পারছি ডাটাবেস? আচ্ছা, তাহলে সবাই কি করতে পারছেন আপনারা, না কারো কোনো সমস্যা হয়েছে? জি জি, বলেন। আচ্ছা, অ্যাকচুয়ালি হ্যাঁ, বলেন শেষ। আপনার সিএমডি দিয়ে সবসময় আপনি কানেক্টিভিটি করতে পারবেন। কারণ কি, ধরেন যে কোনো কারণে আমার হোস্ট নষ্ট হয়ে গেলো বা আমার কোনো কারণে আমার লিসেনার নষ্ট হয়ে গেলো, যেটা আমরা দেখিয়েছি, লিসেনার টিএনএস নেম দেখিয়েছিলাম না প্রথম ক্লাসে, টিএনএস। তো আপনারা প্র্যাকটিক্যালি কাজ করতে গেলে অনেক সময় দেখবেন যে কম্পিউটারের ডাটাবেস ঠিক আছে বাট সফটওয়্যার অন হয় না, একটা মেসেজ দেয় নো লিসেনার বা লিসেনার ফেইল। তো সেই ক্ষেত্রে আমরা সিএমডি দিয়ে বা এসকিউএল প্লাস দিয়ে আমরা কানেক্টিভিটি করে এটাকে রিকভারি করতে পারি, ঠিক আছে? এর জন্য আপনার হোস্ট নেম বা যাই চেঞ্জ করেন, সিএমডিটা সে চালু থাকবে, ঠিক আছে? কারণ ওর সাথে হোস্ট নেমের সাথে সম্পর্ক হচ্ছে সফটওয়্যারের, ঠিক আছে, কানেক্টিভিটির। আচ্ছা, যাক, আপনার কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে আমরা সরাসরি টডে যাই। আপনারা তো টড সবাই ইনস্টল করছেন। আচ্ছা, আজকে আমরা হচ্ছে মূলত আসল যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সেখানে আমরা যাব। অর্থাৎ আমাদের প্রোগ্রাম করতে গেলে যেহেতু আমাদের 20টা ক্লাস এর ভিতরে আমাদেরকে শেষ করতে হবে। এরপরে যদি দরকার হয় আমরা তো অবশ্যই করব, হ্যাঁ। বাট আমরা একটু যদি একটু ভালো করে আগাতে পারি তাহলে আমাদের জন্য, আপনাদের সবার জন্য সুবিধা। তো আমরা সবাই অলরেডি ইউজার করেছি না? সবাই ইউজার করেছি। তো আমরা কি নতুন কোনো ইউজার তৈরি করছি, না ওটা শুধু সিস্টা রেখে দিছি? নতুন কোনো ইউজার তৈরি করছেন আপনারা? আচ্ছা আচ্ছা, হয়তো বা আপনারা অনেকেই পারেন বা জানেন, বাট যেহেতু সবাই আমরা মনে করতেছি সবাই এখানে নতুন, সবাই ফ্রেশ, হ্যাঁ। তো এই জন্য আমরা আজকে কি করবো, ইউজার ক্রিয়েট করবো ফার্স্টে, হ্যাঁ, ঠিক আছে। ইউজার ক্রিয়েট করতে আমাকে আমাকে কমান্ড দিতে হবে ক্রিয়েট ইউজার, হ্যাঁ। দ্যাট মিনস ক্রিয়েট ইউজার হচ্ছে ইউজার নেমটা, ঠিক আছে। এটা আমি সিনট্যাক্স লিখতেছি, ঠিক আছে, দেখতেছেন? ঠিক আছে। তাহলে আমরা ক্রিয়েট করার জন্য আমরা আসলে আসলে আসেন আমরা দেখি একটা ক্রিয়েট করি। আমরা সিসে ঢুকে করতে পারবো বা যে কোনো ইউজারে করতে পারি, ঠিক আছে। তাহলে ক্রিয়েট ইউজার, সাপোজ আমরা ইউজারদের নাম দিলাম হচ্ছে, আচ্ছা ফাইন, ইয়েস আইডিএনটিআই আইডেন্টিফাইড বাই
পাসওয়ার্ড দিলাম ইয়েস। এখানে পাসওয়ার্ডের ক্ষেত্রে কোনো স্পেশাল কোনো ফাংশন বা স্পেশাল ক্যারেক্টারের প্রয়োজন নেই, যেরকম আমরা ওয়েবে দেখি যে না আসলে এখানে একটু আপার লোয়ার স্পেশাল ক্যারেক্টার দরকার হয়, বাট এখানে দরকার নেই, এখানে আপনি আপনার মতো করে দিবেন। ঠিক আছে, আমি এটা দিয়ে দেখেন আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে F5 চাপ দিলাম, F5, অথবা দেখেন এখানে এক্সিকিউট আছে। হ্যাঁ, দেখেন F5টা কোথা থেকে আসছে, F5টা আসলে আমাদের নিজস্ব তৈরি না, এটা এখানে অপশন আছে, অর্থাৎ বাই ডিফল্ট শর্টকাট কি, কারণ আমরা বারবার মাউস ক্লিক করা, আসলে যখন প্রফেশনালি কাজ করব মাউস ক্লিক করার সময় পাওয়া যাবে না। দেখেন আমি F5 ক্লিক করলাম, ইউজার ক্রিয়েটেড, এই মেসেজটা হয়ে গেল। ঠিক আছে, তো যখন ইউজার ক্রিয়েট হবে দেখেন আমি নিউ কানেকশনে যাই, নিউ কানেকশন সেশনে গিয়ে নিউ কানেকশন, আমি একটা ইউজার দিচ্ছি ইয়েস, পাসওয়ার্ড কি ইয়েস, বাট এটা কিন্তু আমার হবে না, কারণ এই ইউজারটাকে আমি এখনো তৈরি করেছি, বাট এটাকে অ্যাক্সেসের জন্য আমি এখনো প্রিভিলেজ দিই নেই। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমি কি দিব, গ্র্যান্ড ডিবিএ হচ্ছে ডাটাবেজে, অর্থাৎ মেইন যে অ্যাডমিনিস্ট্রেটর, গ্র্যান্ড ডিবিএ টু আমার ইউজার নেম হচ্ছে কি ইয়েস। এখন দেখেন গ্র্যান্ড কমপ্লিট, দেন আমি নিউ কানেকশনে যাচ্ছি, ইয়েস ইয়েস, দেখেন দেখেন আমি কিন্তু এখন এখানে আমার অ্যাট এ টাইম টরের সুবিধা হচ্ছে কি অ্যাট এ টাইম মাল্টিপল ইউজার খোলা থাকা যায়। ঠিক আছে, দেখেন আমি এখন ইয়েস ইউজারের ভিতরে লগ ইন করেছি। আপনারা কি বুঝতে পারছেন জিনিসটা? তাহলে সিনট্যাক্সটা হচ্ছে এটা, অনেকে জানেন, ওয়ারেস ভাই মনে হয় এগুলো জানেন, ওয়ারেস ভাই খুবই মোটামুটি ভালোই এক্সপার্ট, আমি জানি ওনার সম্বন্ধে। ওয়ারেস ভাইকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, তো এখন ধরা যায় এটা কিন্তু আমরা করলাম, অর্থাৎ আমি একটা জিনিস বলে রাখি যে আমাদের আসলে ডাটাবেজে আসলে ফাংশনটা কি, আমি একটু যদি ডিটেলস বলি, ধরেন এটা হচ্ছে আপনার একটা ডাটা বেস। ঠিক আছে, এর ভিতরে আসলে কি থাকে বলেন তো, ডাটা যদি থাকে হচ্ছে আমার ইউজার। ঠিক আছে, ইউজার ভিতরে কি থাকে, টেবিল নেম, টেবিলের ভিতরে কি থাকে, ফিল্ড নেম, তার ভিতরে কি থাকবে, ডাটা। এই হচ্ছে আমার ডাটাবেজের স্ট্রাকচার। অর্থাৎ আমি যদি স্ট্রাকচার জানি, ডাটাবেসটা কি, একটা ডাটাবেজের ইউজার থাকবে, এখন সেক্ষেত্রে ইউজার কিন্তু মাল্টিপল থাকতে পারে। আমি একটা সাপোজ ফর এক্সাম্পল আমার একটা হসপিটালে 4টা ডাটাবেজ আছে, কেন, কারণ ওই হসপিটালে তাদের ধরো যে আইসিইউ আছে, সিসিইউ আছে, এনআইসিইউ আছে, জেনারেল আছে, হ্যাঁ, ওই ডাটাবেজ আমার একটা, বাট আমার সফটওয়্যার চলে কয়টা, 4টা। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি যদি একটা ডাটাবেজ ধরে মাল্টিপল ইউজার করি সমস্যা নেই, এবং একটা ইউজারের সাথে আর একটা ইউজার কোনো সম্পর্ক থাকবে না, সম্পূর্ণ সেপারেশন থাকবে। ঠিক আছে, তাহলে ডাটাবেজের স্ট্রাকচারটাকে আপনারা বুঝতে পারছেন? তাহলে আমরা যদি কোনো, এটা অনেক সময় কোশ্চেনে আসে যে আসলে ডাটাবেজের ভিতরে কি থাকে, ডাটাবেজে থাকে হচ্ছে ইউজার থাকে, যেমন আমরা অলরেডি ইউজার তৈরি করলাম, তার ভিতরে কি থাকে, টেবিলের নাম থাকে, ফিল্ডের নাম থাকে, দেন ডাটা থাকে। তাহলে আমরা কিন্তু হ্যাঁ ইউজার তৈরি করে ফেললাম। এখানে কি কারো কোনো কোয়ারিজ আছে? আচ্ছা, এখন ওয়ারেস ভাইয়ের কাছে আমার একটা কোশ্চেন, আসলে উনি একটু এক্সপার্টিস, আমরা যদি এই যে 2 লাইনে যে ইউজারটা তৈরি করতেছি, এটা আরো শর্টকাটে অনেক দ্রুত করা যায় আসলে, কারণ আমরা ডে বাই ডে যত এক্সপার্ট হব চাইবো কি যত কম কমান্ড দিয়ে প্রোগ্রাম তৈরি করা। অর্থাৎ আপনি সাপোজ একটা যোগ বিয়োগ করলেন বা একটা প্রোগ্রাম করলেন 50 লাইন দিয়ে, আরেকজনে করলো 20 লাইন দিয়ে, তাহলে যার যত লাইন কম হবে এক্সিকিউশন টাইমটা তত ফাস্ট হবে। ঠিক আছে, অনেক সময় দেখবেন যে হ্যাঁ বলেন। হ্যালো, আচ্ছা, এখন ওয়ারেস ভাই আমার কাছে আমার একটা কোশ্চেন যে আমি এই 2 লাইনে একটা ইউজার তৈরি করলাম, আমি কি এক লাইনের মাধ্যমে কি একটা ইউজার তৈরি করতে পারি? আচ্ছা, কোনো সমস্যা নেই। হুম 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 হুম
ফাইন। আচ্ছা, তাহলে আমরা এখন ধরা যায় আমরা এখন একটু এক্সপার্ট হয়ে গেছি, আমরা এত 2টা লাইনের প্রোগ্রাম লিখবো না, ঠিক আছে? তো আমরা সেক্ষেত্রে শর্টকাটে লিখতে পারি গ্র্যান্ড ডিবিএ 2 সাপোজ ES1 IDENTI আইডেন্টিফাইড বাই ES1। বাস, আমি যদি এটা লিখি তাহলে একসাথে আমার কি হচ্ছে, ইউজার এবং গ্র্যান্ট হয়ে যাবে। এটার বেনিফিটটা কি? বেনিফিটটা হচ্ছে আপনার ওই যে সেম যেটা বললাম, আপনি একটা ডাটাবেস তৈরি করবেন, পাশের লোক বসে থাকে, এগুলো ক্রিয়েট ইউজার অনেকে হয়তো বা বুঝে, বাট যখন আপনি এরকম ছোট লাইনে লিখবেন বা দ্রুত লিখবেন তখন কি হচ্ছে, এক্ষেত্রে তার বোঝার কোনো চান্স নাই। আর বাই ডিফল্ট আপনি সাপোজ আপনি যদি এক্সপার্ট হন, আপনার সামনে যদি আরেকজন এক্সপার্টিস থাকে, আপনি যখন একটা ইউজার করবেন এই লাইনের মাধ্যমে যখন করবেন, ওই এক্সপার্টিস মনে করবে যে না আপনি মোর এক্সপার্টিস, ঠিক আছে? আসলে এটা আমরা রান করি F5, দেখেন কি হলো, গ্র্যান্ড কমপ্লিট, অর্থাৎ ইউজার অটোমেটিক হয়ে গেছে। দেন আমরা যাবো হচ্ছে ইউজার তো তৈরি হয়ে গেল, আমরা কি বললাম ইউজার ভিতরে থাকে কি এখন টেবিল নেম, তাহলে আমাদের কি করতে হবে, টেবিল ক্রিয়েট করতে হবে। আমাদের এখন টার্গেট কি, টেবিল তৈরি করা। টেবিল তৈরি বিভিন্নভাবে করা যায়, তো আমরা প্রথমে কমান্ড শিখবো, এরপরে আমরা আসলে গ্রাফিক্যালি চলে যাব, ঠিক আছে? যেমন আমি এখন ইউজার ভিতরে টেবিল করি, তাহলে সেটার জন্য আমার সিনট্যাক্সটা লিখি। আপনারা যদি সিনট্যাক্স আসলে অনেক সময় হয় কি, আপনার টেবিল লেখা, টেবিল তৈরি করা সাপোজ আপনি করলেন 6 মাস বা 3 মাস ভিতরে করলেনই না, আপনার যখন সিনট্যাক্সটা জানা থাকবে তখন কি হচ্ছে কি আপনি এনি কাইন্ড অফ টেবিল তৈরি করতে পারবেন। সিনট্যাক্সটা কি, ক্রিয়েট টেবিল, ঠিক আছে? এরপরে হচ্ছে কি আমার টেবিলের ভিতরে কি থাকে বললাম, ফিল্ডের নাম থাকে, তাহলে আমি একটা ব্র্যাকেট দিলাম, দিয়ে ফিল্ড নেম 1, বুঝতে পারছেন? এখন ফিল্ড নেমের 1 এর ভিতরে আমার কি ডাটা রাখতে হবে, তো ডাটার বিভিন্ন ধরন আছে, এগুলো হয়তো আপনারা সবাই জানেন, তবু আমি একটু শেয়ার করি। যেমন আমরা আমাদের ওরাকলের ডাটাবেজে দেখবেন ডাটা টাইপ অনেক ধরনের আছে। ডাটা টাইপটা কি জানেন? ওআরএস বাই ছাড়া বাকি কেউ কি জানেন? আচ্ছা, তাহলে হ্যাঁ, এটা আমরা ওরাকলে মূলত 16 ধরনের ডাটা টাইপ আছে। তো আসলে আমাদের সবগুলা ডে বাই ডে লাগবে, বাট আমাদেরকে যেগুলো বেশি দরকার হবে সেগুলো আমরা একটু জানি। যেমন আমরা সাধারণত জানি নাম্বার, জানি ক্যারেক্টার জানি। তো ওরাকলের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা ইউজ করবো যদি আমরা কোনো ক্যারেক্টার লিখি, অর্থাৎ সেন্টেন্স বা ওয়ার্ড, অর্থাৎ এনি কাইন্ড অফ টেক্সট, ঠিক আছে? এনি কাইন্ড অফ টেক্সট কোথায় ইনপুট করব, যদি কোনো ফিল্ডে অ্যাড করতে চাই, অর্থাৎ যদি কোনো আমার ফিল্ডের ভিতরে আমি কোনো একটা ফিল্ডে, ফর এক্সাম্পল আপনার ওই ফিল্ডে আপনি কি করবেন, মোবাইল নাম্বার অ্যাড করবেন। এখন দেখা গেল যে ওই ফিল্ডে যদি আপনি বলেন যে ওই ফিল্ডটা হচ্ছে ভার্কার, সেই ক্ষেত্রে কি জেনারেল ইউজাররা ওইখানে কি করবে, ABCD লিখবে, লিখে সেভ দিবে। তাতে কি হলো, ওটা তো মোবাইল নাম্বার হলো না। আবার দেখা গেল যে আপনি একটা ফিল্ড তৈরি করলেন নেম, ওটাতে যদি আপনি বলে দেন যে না এটা এই টাইপের হবে, যদি না বলেন ইউজাররা রং এন্ট্রি করবে এবং আপনার সেক্ষেত্রে কি হচ্ছে, বিভিন্ন ধরনের ফাংশন এরর চলে আসবে। সবাই কি শুনতেছেন? তাহলে আমরা ফিল্ড নেম, অর্থাৎ কোনো একটা ফিল্ডে যদি আমরা কোনো সেন্টেন্স, ওয়ার্ড বা যে কোনো ধরনের লেখা আমরা পুট করতে চাই, তাহলে আমরা ওই ফিল্ডের টাইপটা কি দিব, ভার্কার, ঠিক আছে? ভার্কার 2, ঠিক আছে? এটা আপনার ওআরএস বাই ছাড়া, শাকত সাহেব ছাড়া মনে হয় আর অন্যরা মনে হয় জানে না, ভার্কার 2, ঠিক আছে? দিয়ে এই যে আমি এটা, আচ্ছা তাহলে তো খুবই ভালো, ভার্কার 2 দিয়ে আমার কি করতে হবে, এখন ধরেন যে আমি একটা ফিল্ডের দিব, যে ফিল্ডে হচ্ছে সাপোজ আমার নেম, এখন নেমের তো একটা লিমিট দিব আমি, হ্যাঁ? এক্ষেত্রে সাইজ দিয়ে দিবেন। এটা কি বুঝতে পারছেন? ধরেন যে আপনার একটা ফিল্ডে যদি আমি সাইজ না দিই, কম্পিউটারের ভাষা বা প্রোগ্রামের স্পেসও একটা সাইজ, ঠিক আছে? তো এখন দেখা গেলো যে আপনি যদি সাইজ না দেন, বা দেখা গেলো আমি 100 জায়গায় যদি আমি এখানে 500 দিই, সমস্যাটা কি হবে বলেন তো? ধরেন যে আমি একটা ফিল্ডের সাইজ দিলাম 100,
আর আপনি দিলেন 500, পার্থক্য কি হবে বলেন? দেখেন এই যে ক্লায়েন্ট কিন্তু চলে আসছে, দেখতেছেন? হ্যালো, হ্যাঁ বলছি যে ধরেন যে আমি দিলাম একটা ফিল্ডের নাম দিলাম ভার্কার 100, আর আপনি দিলেন ভার্কার 500। এর ভিতরে মানে সমস্যাটা কি হতে পারে বলেন তো সবাই? আর আপনি দিলেন 500। আমি তো আমি তো আমি তো লিখবো না 500, তো একটা আমি তো লিখবো না। ধরেন আমার নাম হচ্ছে মোতাহার হোসেন, আমি আমার ফিল্ডের নাম দিলাম 100, আর আপনি দিলেন আপনারটা 500। দেখেন এখানে কিন্তু অলরেডি, হুম, হ্যাঁ ঠিক বলছেন। এই ক্ষেত্রে হচ্ছে কি, আমি যদি অপ্রয়োজনীয় যদি আমি ফিল্ডের সাইজটা বড় দেই, ওখানে এন্ট্রি না হলেও ডাটাবেসে একটা সাইজ থাকে, মেমোরিটা বড় হবে। এবং আমি যদি এখানে আমি ছোট নামও দিই, সে কিন্তু 500 ক্যারেক্টারই স্পেসটা নিয়ে নিবে। তাতে কি হবে, সমস্যাটা আমরা প্রথমে বুঝবো না, বাট একটা জায়গায় যখন সফটওয়্যার আপনি ডেভেলপমেন্ট করে রান করাবেন, দেখবেন 3-4 মাস পরে দেখবেন যে আপনার সফটওয়্যারটা স্লো হয়ে যাবে, ডাটাবেসটা অনেক সাইজ হয়ে যাবে। আমি কি বুঝতে পারছি? তো সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অবশ্যই, আর একবার যদি আপনি টেবিল তৈরি করে ওখানে ডাটা পুট হয়ে যায়, ওই টেবিলের আপনি এই যে ডাটার যে টাইপটা, লেন্থ, এটা আপনি চেঞ্জ করতে পারবেন না। বুঝতে পারছেন? এটা চেঞ্জ করা হয় আমাকে ডিলিট করতে হবে, না হলে অন্য কোনো ওয়ে আমাকে মেনটেনিং করতে হবে, বাট সহজে পারা যাবে না। তাহলে আমরা হচ্ছে যখনই কোনো ফিল্ড তৈরি করব, আমরা সবকিছু চিন্তা করি, আমরা সেই অনুযায়ী করব, ঠিক আছে? দেন হচ্ছে আমরা আমাদের জন্য নাম্বারের জন্য তো এটা জানেনি, নাম্বারের জন্য হচ্ছে সরাসরি নাম্বার। সেক্ষেত্রে এখন ধরেন যে মোবাইল নাম্বারের ক্ষেত্রে কি আমার কোনো দশমিক দিতে হয়? হ্যাঁ, ডট দিতে হয়। বাট আবার ধরেন যে অ্যামাউন্ট, তাহলে অ্যামাউন্টের ক্ষেত্রে কিন্তু আমাকে অবশ্যই ডট দিতে হয়। অর্থাৎ ডট না দিলেও আমাকে ওই প্রোগ্রামে তৈরি করে দিতে হবে যেন ইউজাররা ডট দিতে পারে, ঠিক আছে? অর্থাৎ দশমিকের পরে 2 ঘর আমরা স্ট্যান্ডার্ডভাবে নিয়ে থাকি। তাহলে সেক্ষেত্রে নাম্বারটি আমরা কি করবো, সাপোজ আমি দিলাম এখানে 10,2, তাহলে এই ক্ষেত্রে দেখেন ভার্কারের ক্ষেত্রে দিলাম 500 আর এখানে দিলাম 10। এখানে 10 কিন্তু এনাফ, 10 বলতে যেটা বোঝাচ্ছে প্রোগ্রামের ভাষায় 1 2 3 4। তাহলে এত বড়, এখানে দেখেন কোটি পার হয়ে গেছে না? হ্যাঁ, তাহলে আমরা নাম্বার দেওয়ার সময় চিন্তা করবো যে আমরা কি 10 দিব না 20 দিব না 5 দিব, বুঝতে পারছেন? অর্থাৎ এইগুলা কনসিডার না করলে প্রোগ্রাম করা যাবে, কিন্তু রিয়েল লাইফে আপনার লং টার্মের পরে আপনি তখন আপনার জন্য একটু সমস্যায় দাঁড়াবে। তাহলে এই 10-এর কি আপনারা জিনিসটা বুঝতে পারছেন যে আসলে 10-এর মিনিংটা কত বড়? হ্যাঁ, আর কমা 2 দেওয়া মানে কি, এরপরে 2 ঘর নিবে। এখন কোনো একজন যদি আপনাকে যদি বলে যে আমার এখানে 4 সংখ্যা থাকা দরকার, অনেক সময় কিন্তু স্ট্যান্ডার্ডে অনেকে 3 সংখ্যা নিয়ে থাকে, ঠিক আছে? অনেকে 3 সংখ্যা নিয়ে থাকে, সেক্ষেত্রে আপনি কমা দিয়ে 3 দিবেন। দেন আমরা এটাকে বলি কি, আসলে এই যে 10টাকে আমরা আসলে বলি কি, প্রিকিউশন বলি, ঠিক আছে? আর 2টাকে বলি হচ্ছে আমরা স্কেল, ঠিক আছে? এটাকে বলি আমরা কি, 2টা হচ্ছে আমার স্কেল। দেন আমাদের আরেকটা দরকার হবে ডেটের জন্য কোনো আমার সাইজ দিতে হবে না, কারণ এখানে কোনো ডেটে কোনো ইনপুট দেওয়া যায় না, এটা অটোমেটিক হয়ে যায়। বুঝতে পারছেন? ডেটের ফিল্ডটা কি বাই ডিফল্ট বলেন তো? হ্যাঁ, যেই ফরম্যাট ইউজ করে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে 2 2 4, অর্থাৎ ইয়ারের জন্য 4টাই দিতে হবে, মান্থের জন্য 2টা দিতে হবে। এবার আপনি ওয়াই আগে দেন, বা আরেকটা হচ্ছে যে আমরা প্রোগ্রামিং এ যেটাই আগে বা পরে দিই কোনো সমস্যা নেই, আমরা যখন ডাটা নিয়ে কাজ করব আমরা তখন কি করবো, ওভাবে করে কল করবো যে কোনটা হচ্ছে মান্থটা কি আগে আসবে না ডেটা না ইয়ারটা, ঠিক আছে? তো এগুলো আসলে অনলাইনে আপনারা পাবেন, অনেক অনলাইনে এই জিনিসগুলো পাওয়া যায়, ঠিক আছে? তাহলে এই ফিল্ড নেম নিয়ে কি আপনাদের কোনো কোয়ারি আছে? সেক্ষেত্রে তো ভার্কার, অর্থাৎ
ভার্কারে সব কিছুই হবে, ভার্কারের ভিতরে নাম্বার হবে, ডেট হবে, অর্থাৎ ভার্কারের ভিতরে সব কিছুই হবে, কোনো বাদ যাবে না। ভার্কার মানে হচ্ছে এই সবই এগুলোতে ইনপুট করা যাবে, সবই হবে। কিন্তু এখন ধরেন যে ফর এক্সাম্পল এজ, হ্যাঁ এখন ধরেন যে এজ, যে আপনি কি দিবেন, ভার্কার দিলে তো হবে না, ঠিক আছে, এজ দিতে হবে, নাম্বার। ফর এক্সাম্পল আপনি এই যে বললেন আমি ভার্কার দিব 32 ইয়ার্স ফর এক্সাম্পল, হ্যাঁ, যে সাপোজ আমার আজকে বয়স হচ্ছে সাপোজ 36 ইয়ার্স 5 মান্থস 02 ডেজ। এখন আপনি যদি বলেন যে স্যার আমি এটা ভার্কার দিব, ভার্কার দেন, সমস্যা নাই। কিন্তু আপনি যখন কম্পিউটার যখন রেজিস্ট্রেশন করলেন আপনার এজ, তো যখন এক সপ্তাহ পর যখন আপনি আবার নতুন করে ওইখানে যখন যাবেন, কোনো সাপোজ একটা হসপিটালের ক্ষেত্রে চিন্তা করেন, আপনি আজকে এজ দিলেন এত বছর, আপনি এক সপ্তাহ পর গিয়ে যখন আবার কোনো পেশেন্ট আপনি পেশেন্ট হয়ে কোনো ডক্টর দেখাবেন, তখন যদি আপনাকে এই এজটাই দেয়, আপনি কি রাগারাগি করবেন না যে আমার তো বয়স তো বেড়ে গেছে? সেক্ষেত্রে আপনি যদি নাম্বার দেন, প্রোগ্রাম দিয়ে আমরা কি করতে পারবো, অটোমেটিক ডেটের সাথে ক্যালকুলেশন করে আমরা এজটাকে বাড়াইতে পারবো, ঠিক আছে। এগুলো একদম বেসিক জিনিস, কিন্তু আপনারা এগুলা যারা একদম ফ্রেশ তারা যদি এটা মানে ভালো করে আয়ত্ত করতে হবে শুরুতেই। এখানে কি আর কোনো কোশ্চেন আছে ফিল্ড নেম নিয়ে? থাকলে বলতে পারেন। না, সেক্ষেত্রে সে আপনার যদি দশমিকে আপনার হয়, সাপোজ আপনি যোগ করলেন একটা 2+2 = 4, সেক্ষেত্রে সে কিন্তু 4.0 হবে না, ঠিক আছে। আপনি যখন সাপোজ 2.5 যোগ 2.5 তখনও হবে না, যখন 2.4 যোগ 2.2 তখন হবে 4.4, ঠিক আছে। আবার আমি যদি বলে দিই না ও 4.4 হলেও 4 হবে, আপনি প্রোগ্রাম দিয়ে বলে দিলে তাও হবে না, বুঝতে পারছেন। অর্থাৎ নাম্বার দ্বারা আমার হচ্ছে যে ওখানে নাম্বার ছাড়া ইউজার অন্য কোনো কিছু পুট করতে পারবে না। এই তিনটে হচ্ছে মূলত মেইন দরকার, আরো অনেক কিছু আছে যেগুলো আমরা পরে দেখব, ঠিক আছে। এটা নিয়ে তো কোনো সমস্যা নেই। আচ্ছা, হ্যাঁ সেক্ষেত্রে আমরা বিলপ দিব, সেক্ষেত্রে বিলপ দিলেই হবে। আর আরেকটা হচ্ছে যে হ্যাঁ সেক্ষেত্রে বিলপ আমরা ইউজ করব, তবে যদি যেখানে সাপোজ ফর এক্সাম্পল একটা সমিতি সফটওয়্যার যদি আপনি তৈরি করেন, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা মেম্বারেরই কিন্তু পিকচার হবে কি না, হবে। বাট আমি যদি একটা পজের সফটওয়্যার চিন্তা করি, একটা ফার্মেসি বা স্টক ইনভেন্টরি, সেক্ষেত্রে কিন্তু তেমন ছবি হয় না। সেক্ষেত্রে যদি আমরা যারা এক্সপার্টিস তারা কি করি, আমরা বিলপ দিয়ে সেভ করি না। ফর এক্সাম্পল আমার যদি একটা সমিতিতে 5,000 মেম্বার থাকে, যেমন আমার একটা সমিতিতে 11,000 মেম্বার আছে, সবারই ছবি আছে, কিন্তু আমি একটাও ডাটাবেজে সেভ করি নাই। কারণ কি, আমি যদি 11,000 ছবি ডাটাবেজে সেভ করি, এই সফটওয়্যারটা যথেষ্ট লোড হবে এবং ডাটাবেসটাও কি হবে, বড় হয়ে যাবে, বুঝতে পারছি। সেক্ষেত্রে আমরা করি কি, আমরা ছবিটা লোকাল কম্পিউটারের প্রোগ্রাম দিয়ে আপলোড করে রাখি, যে যাই করবে ওই প্রোগ্রাম থেকে ওই ফোল্ডার থেকে টান দিয়ে চলে আসবে। সবাই কি বুঝতে পারতেছেন? একটু আজকে মানে যারা ফ্রেশ তাদের জন্য একটু কঠিন হবে, বাট পরবর্তীতে দেখুন যে আপনার খুব সহজ হয়ে যাবে। এখানে আর কোনো কোয়ারিজ আছে? তাহলে না থাকলে আমি সামনে আগাই। আচ্ছা, তাহলে আমরা যাচ্ছিলাম হচ্ছে টেবিলের ক্রিয়েট করার ক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে যে আমরা বললাম যে তাহলে চলে যাচ্ছি ক্রিয়েট টেবিল, টেবিল নেম, ফিল্ড নেম দিব, দিয়ে হচ্ছে আমার কি দিব, ডাটা টাইপ, হ্যাঁ, দিয়ে ব্যাকেটে হবে কি সাইজ। তাহলে আমি কি একটা ফিল্ডের নাম তৈরি করলাম না? আমি যদি আরো মাল্টিপল ফিল্ড তৈরি করি, সেক্ষেত্রে কমা দিয়ে আমি যাব। এরকম আপনার যতগুলা দরকার আপনি অবশ্যই এভাবে কমা দিয়ে যাবেন, বুঝতে পারছেন। যখন শেষ ব্র্যাকেট দিয়ে সেমিকোলন দিবেন। এখানে কোনো কোয়ারিজ আছে কিনা বলেন? আমি এখানে এরর চিহ্নটা উঠিয়ে দেই।
এখানে কোনো কারো কোয়ারিজ আছে টেবিল ক্রিয়েট নিয়ে? মানে এই যে সিনট্যাক্সটাকে বুঝতে পারছেন? আচ্ছা, এখন এই টেবিল নেমে যখন আপনি ফিল্ডের নামটা দিবেন, আপনি কোনো লাইব্রেরি ফাংশন ফিল্ডের নাম দিয়ে দিতে পারবেন না, ঠিক আছে? লাইব্রেরি ফাংশন বলতে আমরা কি, যেমন ডেট হচ্ছে একটা লাইব্রেরি ফাংশন, যেটা হচ্ছে কি আমরা ডেট লিখলেই অটোমেটিক তার আন্ডারে ব্যাকগ্রাউন্ডে প্রোগ্রাম থাকে। যেমন তারপর হচ্ছে ইউজার নেম, ঠিক আছে, ইউজার, হ্যাঁ, নাম্বার, অর্থাৎ এমন কিছু দেওয়া যাবে না যেটা, এবং যদি আপনি দিয়ে থাকেন আপনাকে সে মেসেজ দিবে এবং ওটা আপনাকে টেবিল তৈরি করতে দিবে না, ঠিক আছে? তাহলে আমরা একটা টেবিল তৈরি করি, ক্রিয়েট টেবিল। সাপোজ আমরা তৈরি করে যে, আর টেবিলের নামের মাঝখানে কোনো মাইনাস বা হাইফেন বা কিছু দেওয়া যাবে না, আপনি আন্ডারস্কোর দেন বা না দিবেন, ঠিক আছে? বাট অর্থাৎ মাঝখানে কোনো স্পেস বা মাইনাস সিম্বল দেওয়া যাবে না। দেখেন, যেমন আমি দিতে পারি সিআইডি, তাহলে কি দিব বলেন? সিআইডি কি দিব? 10 কমা দিলাম, দেন সি নেম কি দিব? দেন কি দিব বলেন? অ্যাড্রেস। এখন এখানে একটা কোশ্চেন আছে, কন্ট্যাক্ট নাম্বার, তাহলে কি দিবেন? এখানে ভারকারি দিতে হবে। এখানে যদি আপনার নাম্বার দেন সেক্ষেত্রে ওই কন্ট্যাক্ট নাম্বার মানে এটা করে বেনিফিট হবে না, এই জন্য জিরোটা সে মুছে দিবে। কারণ আমরা জানি যে নাম্বারের ক্ষেত্রে প্রথমে জিরো হচ্ছে ভ্যালুলেস, বুঝতে পারছেন? সেজন্য আপনারা নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বারের ক্ষেত্রে নাম্বার মানে সরাসরি ভারকা দিয়ে দিবেন, সেক্ষেত্রে নাম্বার দিয়ে আপনি করেন, পরে শূন্য থাকবে না, ঠিক আছে? তো এখানে আমি আরেকটা অপশন দেই, সাপোজ আমি অ্যান্টিডেট, হ্যাঁ, আমি ই ডেট দিলাম, কি দিব এখানে? ডেট। বুঝতে পারছেন? এখানে কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, কিন্তু না হলে বুঝবো না, কিন্তু আপনারা বুঝতেছেন কিনা। না, ভিডিও তো হচ্ছে, বুঝতেছেন? বলেন তো আলজাবি সাহেব, আপনি বুঝতেছেন? এটা কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন না? আচ্ছা, তারপর হচ্ছে যে আপনার সাগর সাহেব শুনতে পাচ্ছেন? দেখেন আমার কিন্তু, দেখেন এখানে, হ্যাঁ, মজার বিষয় দেখেন, আমার কিন্তু একটা কাস্টমার, দেখেন একটু জাস্ট রিয়েল প্রজেক্ট দেখাচ্ছি আপনাকে। একটা কাস্টমার আমি কিন্তু ফেসবুকে ওপেন করে রাখছি, দেখেন একটা কাস্টমার কিন্তু তার একটা সমিতি সফটওয়্যার দরকার, দেখছেন? দেখেন সাইফুল ইসলাম সমিতি সফটওয়্যার ভিডিও টিউটোরিয়াল আছে, প্রাইস কত রাখবেন? তাহলে বুঝেন যে আপনার যদি প্রোডাক্ট থাকে আর আপনি যদি একটু যদি মানে মার্কেটে যদি আপনার যদি ফেসবুক বলেন বা মিডিয়াতে যদি একটু থাকেন, তাহলে কিন্তু ক্লায়েন্ট অটোমেটিক আপনাকে ফোন দিবে, ঠিক আছে, নক করবে, বুঝতে পারছেন? আমি আগের দিনও একটা সমিতি সফটওয়্যার বিক্রি করছি, আমি বুঝতে পারছি। তাহলে আমরা চাইবো কি সবাই মানে এই বছরের ভিতরে যেন একটা করে ক্লায়েন্ট পায়, ঠিক আছে? ওইভাবে আমাদেরকে যেন আমরা যে এই যে সময় দিচ্ছি, ইনভেস্ট করতেছি, তার একটা আউটপুট যেন চলে আসে। দেখতে পাচ্ছেন যে সরাসরি ক্লায়েন্টের সাথে আমরা নক করতেছি। তাহলে এই যে আমি এখন টেবিলটা তৈরি হয়ে গেল, দেখেন আমার এখানে মেসেজ কি দিল? টেবিল, বলেন টেবিল কি তৈরি হলো আমার? আপনাকে সবাই দেখতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ, সবাই কি শুনতে পাচ্ছেন?
সাগর সাহেব শুনতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে সাগর সাহেব বলেন, টেবিল কি আমার ক্রিয়েট হলো? টেবিল ক্রিয়েট, তাহলে কিন্তু আমার টেবিলটা ক্রিয়েট হয়ে গেল। আসেন আমরা কিভাবে দেখব। আমরা দেখেন এখানে টরের এখানে স্কিমা ব্রাউজার আছে, হ্যাঁ দেখেন স্কিমা ব্রাউজার দিয়ে আমরা কিন্তু দেখেন যে টেবিলটা তৈরি হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে। এবং যখনই আমি এই যে টেবিল ক্লিক করছি, দেখেন এখানে আমার টেবিলে কি কলামগুলো দেখাচ্ছে, দেখেন কলাম নেম, দেন হচ্ছে ডাটা টাইপ, দেন হচ্ছে সি নেম, এটা আমি কি কি ডাটা টাইপ দিয়েছি। দেন আমি ডাটা যাই, দেখেন কোনো ডাটা নেই। আর আমি যদি স্ক্রিপ্টে যাই, দেখেন স্ক্রিপ্টে গেলে কি হচ্ছে, আমি যে প্রোগ্রামটা লিখেছি সেটা এখানে কিন্তু রয়ে গেছে, বুঝতে পারছেন? এগুলো হচ্ছে আপনার টেবিল স্পেস, এগুলো আমরা পরে দেখব যে আসলে টেবিল স্পেসের কাজটা কি। তারপর টেবিল এগুলো হচ্ছে যখন আমরা কমপ্লিট করব তখন এই জিনিসগুলো আস্তে আস্তে পোর্শনগুলো আসবে। টেবিল স্পেস একটা খুবই একটা বড় ফ্যাক্ট আপনার লার্জ টাইপের সফটওয়্যার তৈরির জন্য। এখন ধরো যে আমরা তো কমান্ড দিয়ে শিখলাম, বাট ওরাকলে যেটা বললাম যে ওরাকল খুবই মানে লাইব্রেরি ফাংশন এত উন্নত যে আমি এখন আর কমান্ডই দিব না। আমি দেখেন এখানে একটা অপশন আছে ক্রিয়েট টেবিল, দেখতে পাচ্ছেন? আমি এখানে ক্লিক করলে দেখেন সুন্দর মতো দেখেন যে টেবিল নেম চলে আসছে, ঠিক আছে। আমি সরাসরি এখান থেকেও দিতে পারি। সাপোজ আমি দিলাম প্রোডাক্ট ইনফরমেশন, দেখেন অ্যাড কলাম দিলাম পিআইডি, এখানে ডাটা টাইপ ক্লিক করলাম, দেখেন দিলাম হচ্ছে নাম্বার, সাইজ আমার থাকছে এখানে অ্যাপ্লিকেশন দিলাম 5, ঠিক আছে। অ্যাড কলাম, দেন দিলাম PRODUCT প্রোডাক্ট নেম, এটা কি দিব ভার্কার। দেখেন কত সহজে আমি এখানে করতে পারতেছি। এটা ওয়ারেস বা এগুলো সবই জানা আছে। তাহলে আমি এখন ওকে দিলাম, দেখেন রিফ্রেশ দেই, দেখেন আমার একটা টেবিল হয়ে গেছে। তাহলে এইভাবে করে কিন্তু আমাদের টেবিল তৈরি করতে হবে। আমি আপনাদেরকে একটা শীট দিয়ে দিব, ঠিক আছে, একটা শীট দিবনি, ওখানে আপনার সবকিছুই আমি লিখে রেখেছি আপনাদের জন্য। ওই শীটটা দিয়ে দিলে, ওই শীটটা ফলো করলে আপনার সবকিছুই চলে আসবে। এখন আমরা যেটা বললাম যে আমার একটা জিনিস দরকার, যে আমি এখানে আমরা তো ডাটা এন্ট্রি করব সফটওয়্যারে, ঠিক আছে, বাট আমরা হচ্ছে যে আমরা ডাটাবেস সম্বন্ধে যত জানবো আমাদের সফটওয়্যারটা তত সহজ হয়ে যাবে। এখন আমি একটা কাস্টমার ইনফরমেশনে একটা মানে একটা প্রোডাক্ট অ্যাড করবো বা একটা নাম অ্যাড করবো, প্লাসে ক্লিক করলাম, দেখেন কাস্টমারে দিলাম 1, ঠিক আছে, নেম দিলাম সাপোজ ES, অ্যাড্রেস দিলাম মিরপুর, দেখতে পাচ্ছেন, কন্ট্যাক্ট আমার দিলাম, দেখেন আমার একটা তথ্য এখানে চলে আসছে। এখন আমি একটা জিনিস আরেকটা দেখা, যেমন প্রোডাক্ট ইনফোতে যাব, আমার এখানে কি কোনো প্রোডাক্টের অ্যান্টি ডেট আছে, কোনো লগ আছে কিনা, নাই, হ্যাঁ। আমি চাচ্ছি যে এখানে যখনই কোনো প্রোডাক্ট এন্ট্রি হবে অটোমেটিক ডেটটা বসে যাবে। আমি অর্থাৎ আমার জানার দরকার নাই, বাট যখনই এন্ট্রি হবে কি হবে, আমার কম্পিউটার থেকে অটোমেটিক ডেটটা ওইখানে বসে যাবে, বুঝতে পারছেন? অর্থাৎ এই টেবিলের কোনো ডাটা পড়লেই সেটা আমরা দেখব, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা কি করব, একটা কলাম নেই এন্ট্রি ডেট ডেট, ঠিক আছে। তাহলে ডেটে আমরা কি দিব বলেন তো, ডেট দিব। সেক্ষেত্রে আমরা চাচ্ছি কি বাই ডিফল্ট কোনো ডাটা এখানে এন্ট্রি পড়লে ডেটটা বসে যাবে। তাতে কি হচ্ছে, এখানে আমার কোনো ধরনের গ্যাপ হবে না। গ্যাপটা বলতে কি, ধরেন যে আমার এই কম্পিউটারটা হচ্ছে সার্ভার মেইন পিসি, এখানে আজকে হচ্ছে 26 তারিখ 10:45 বাজে। এখন আপনার তো সফটওয়্যারটা তো অনেক লোকাল পিসিতে চলবে না, চলবে। এখন ধরেন যে কোনো একজন ইউজার যদি লোকাল পিসি ডেট চেঞ্জ করে একটা বিল কাটে বা একটা প্রোডাক্ট অ্যাড করে, সাপোজ সে কি করলো, এখানে দিল 20 তারিখ দিয়ে সে একটা বিল কাটলো, তাহলে আমার কি 20 তারিখের ডাটাটা যে সেভ হবে, এটা কি 20 তারিখ হবে না আমার 26 তারিখ হবে? 26 তারিখ, হ্যাঁ 26 তারিখ। তাহলে আমাদের কি করতে হবে, আমরা যাই করব অবশ্যই যাই ডেট চেঞ্জ করুক, কারণ সবাই অনেকে চেঞ্জ করে ডেট, যেই ডেট চেঞ্জ করুক লোকালি সার্ভারে অর্থাৎ মেইন পিসি থেকে যেন ডেটটা টানে, ওইভাবে আমাদেরকে প্রোগ্রামটা করতে হবে, ঠিক আছে। তা না হলে দেখা গেল আপনি একটা সফটওয়্যার করলেন, সে প্রোডাক্ট সেল করলো, ডেট চেঞ্জ করে 1 বছর আগে ডেটে সেল করে বসলো, আর যা ইনকাম হলো সব তার পকেটে অ্যাড করলো। তাহলে আমরা এখানে ডেট দিলাম, আর এখানে একটা শব্দ আছে ডিফল্ট ভ্যালু,
আমরা এখানে কি দিব SYSDAT সিজ ডেট। তাহলে ডিফল্ট সিজ ডেট দিলে কি হয়, ডিফল্ট ডেট চলে আসে SYSDAT সিজ ডেট। বা আমরা দিতে পারি কারেন্ট ডেট, কারেন্ট ডেটটা এখানে অটোমেটিক চলে আসবে। দেখেন আমি এখানে এখন এক্সিকিউট দিলাম, কোনো ডাটা আসছে আসে নাই, আমি একটা ডাটা এখানে পুট করি, সাপোজ PID 1, প্রোডাক্ট নাম দিলাম কম্পিউটার, আমি আর কোনো কিছু দিব না, ঠিক আছে, দিয়ে আমি এখানে সেভ দিলাম। দেখেন ডেটটা বসে গেছে অটো, এবং আমাদের টাইম সেকেন্ড সহ এখানে এন্ট্রি হয়ে গেছে। তাহলে এটার জন্য আমরা কি দিব, সিজ ডেট SYSDAT কোথায় দিব, আমরা যে টেবিলটা করলাম ওই টেবিলের যে ডিফল্ট ভ্যালু থাকে, দেখেন আমরা চাইলে এখান থেকেও দিতে পারি, ডিফল্ট যে ভ্যালু থাকে সেটা। আমি কি বুঝতে পারছি? এখন ধরেন যে অনেক সময় এরকম হয় যে প্রোডাক্টের প্রাইস সেভ, অর্থাৎ প্রাইস এন্ট্রি না হলে এটা সেভ হবে না, আমার সেরকম একটা বাধ্যতামূলক করা দরকার। তাহলে কি হলো, প্রোডাক্ট সেট আপ করলাম বা একটা জিনিস সেট আপ করলাম বা একটা অ্যাড করলাম, সে একটা তথ্য সে এন্ট্রি না দিয়ে চলে গেল, তাতে কি হলো, সমস্যা হতে পারে। সেটার জন্য আমরা কি করব, আমরা টেবিল যখন তৈরি করব ওই মুহূর্তে দিতে পারি, অথবা আমরা পরেও দিতে পারি। যেমন প্রাইস, এখানে আমরা দিলাম কি নট নাল, ঠিক আছে, নট নাল মানে কি, এখানে অবশ্যই আপনাকে দিতে হবে। এখন আমি পারবো না, কি জন্য বলেন, কারণ আমার ওইখানে ডাটা এন্ট্রি হয়ে গেছে, ঠিক আছে। যেটা বললাম যে আপনাকে টেবিলটা তৈরি করার সময় চিন্তা করতে হবে কি কি ফাংশন আপনাকে রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি এই টেবিলে এখন এডিট করতে পারবেন না। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, অন্য ওয়ে আছে, আমাকে ডাটাটা বাদ দিতে হবে, ঠিক আছে, বাদ দিয়ে দেন আমাকে এখান থেকে বলে দিতে হবে নট নাল। বুঝতে পারছেন? আরেকটা জিনিস আমি চাচ্ছি, সেটা আমি দেখাচ্ছি। দেখেন এখন আমি এখানে প্লাসে ক্লিক করলাম, PID আমি সব এখন PID দিব না, প্রোডাক্টের নাম দিলাম, এখানে ডেট। এখন দেখেন আমি যখন সেভ দিব সে কিন্তু নিচ্ছে না, নিচ্ছে ক্যান নট ইনসার্ট নাল ইনটু, ইএসটা হচ্ছে আমার টেবিলের নাম, হ্যাঁ, ইএসটা হচ্ছে আমার ডাটা ইউজারের নাম। এই দেখেন প্রোডাক্ট ইনফো হচ্ছে আমার টেবিলের নাম, প্রাইস, অর্থাৎ প্রাইসে এটা ক্যান নট নাল, অর্থাৎ কি ক্যান নট নাল মানে এখানে মানে ব্ল্যাঙ্ক থাকতে পারবে না। বুঝতে পারছি? হ্যালো, এখানে ডাটাটা অবশ্যই দিতে হবে। সাপোজ আমি প্রাইস দিলাম 100, এখন আমি সাপোজ আমি এখানে PID দিলাম 1, আমি এখন আবারও একটা প্রোডাক্ট অ্যাড করবো, আবারও দিলাম 1, এবার দিলাম হচ্ছে মনিটর। এই ক্ষেত্রে একটা সমস্যা বলেন তো, যে এখানে সাপোজ একটা একই প্রোডাক্ট, মানে এটা টেবিলের ক্ষেত্রে অর্থাৎ ডাটা এন্ট্রি ক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে। এখানে দেখেন PC একটা প্রোডাক্ট, মনিটর একটা প্রোডাক্ট, দেখেন আমি যদি PID সেম হয়ে যায় তাতে কি হচ্ছে, আমার জন্য সমস্যা না? আমি অর্থাৎ সাপোজ একটা পেশেন্টের একটা আইডি, এটা ইউনিক হইতে হবে, এক একজনের জন্য এক একটা। এটা যদি দুইজনের জন্য একটা হয় তাহলে কি, তাহলে আমার এই প্রোগ্রাম, যখনই আপনি প্রোগ্রাম তৈরি করবেন এই ডাটা দিয়ে বা ওই ফিল্ডটা দিয়ে কোনো প্রোগ্রামই হবে না, এবং ওই মুহূর্তে প্রোগ্রামটা কি ওইখানে ইন্টারাপশন করবে। বুঝতে পারছেন? তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমাকে ডাটা বাদ দিতে হবে। ডাটা আমরা বাদ না দিলেও হবে, কিন্তু বেসিকলি আমরা ডাটা বাদ দিয়ে শিখি, পরে ওটা দেখাবো। প্রোডাক্ট ইনফোতে যাব, এখানে আমি কি দিব, PK মানে প্রাইমারি কি। যখনই প্রাইমারি কি দিব, অর্থাৎ এটা এই টেবিলে একবারই এটা হবে, দুবার এটা হওয়ার কোনো সুযোগ নাই। বুঝতে পারছেন সবাই? আপনারা কি সবাইকে টর ইনস্টল করছেন? সবাই? আচ্ছা, ওনার হয়তো বা ওনার ল্যাপটপটা আনে নাই, যাই হোক উনি আনলে, এটা তো ভিডিও থাকতেছে, আনলে উনি ইনশাল্লাহ করতে পারবে। এখন দেখেন আমি এখানে প্রোডাক্টের দিলাম, প্রোডাক্টের নাম দিলাম, প্রাইস তো দিতে হবে বাধ্যতামূলক। নেক্সট আমি এটা সেভ দিলাম। আমি যখন এখানে আবার 1 দিচ্ছি, দেখেন সে আমার এখানে 1 যখন দিয়ে, যখন আমি এখানে দিচ্ছি মনিটর, আমি এখানে সেভ দিই, দেখেন সে কি বলতেছে, এটাকে আমরা বলি
কনস্ট্রেন্ট বলি, ঠিক আছে। এটা হচ্ছে প্রোগ্রামিং এর ভাষায় আমরা কি এটা বলি কি কনস্ট্রেন্ট, অর্থাৎ আপনি ভায়োলেটেড করতেছেন কি এই যে প্রোডাক্ট আইন এটা পি কি অর্থাৎ প্রাইমারি কি আপনি ভায়োলেটেড করতেছেন, সে আপনাকে এটা সেভ হইতে দিবে না। আমরা কি বুঝতে পারলাম? হ্যাঁ, প্রাইমারি কি হলে ওটা ইউনিক যেহেতু দিতে হবে, বাদ ব্ল্যাঙ্ক তো রাখাই যাবে না। প্রাইমারি কি দিলে ওটা নট নাল এবং ইউনিক হবে। এটা আপনার মানে প্রত্যেকটা টেবিলেই দরকার হবে এই জিনিসটা। আপনি যদি এটা বাদ দিয়ে আসেন, আপনি পরবর্তীতে প্রোগ্রাম করে দেখবেন যে খুবই হ্যাজার্ডে পড়তে হবে। কারণ কি, সাপোজ আপনারা সফটওয়্যার তৈরি করেন, ফর এক্সাম্পল ওয়ারিশ সাহেব দেখে তো আচ্ছা ওয়ারিশ সাহেব আচ্ছা সাগর সাহেব, আপনি তো একটা প্রতিষ্ঠানে আছেন, এটা মেডিসিনের, হ্যাঁ মেডিসিন প্রতিষ্ঠান না এটা? ধরেন যে আপনার এখানে যে মেডিসিনের নাম, এখন দেখা গেলো যে প্রত্যেকটা মেডিসিনের নাম কিন্তু নামের একটা আইটেম কোড থাকে। এখন দেখা গেলো যে একটা মেডিসিন আর দুইটা মেডিসিনের নাম যদি একই কোড হয়, তাহলে ওই মুহূর্তে কি আপনিও তো কনফিউশনে পড়বেন যে এই কোডটা কার জন্য হবে। বুঝতে পারছেন? তাহলে আমাদেরকে কিন্তু অবশ্যই হ্যাঁ আলাদা কোড, তো আলাদা কোড কিন্তু ইউজাররা চাইলেই করতে মানে অর্থাৎ ইউজাররা চাইলে এক করতে পারবে না, কারণ এটা প্রোগ্রামিং করার সময় যারা প্রোগ্রাম করেছে তারা ফিক্স করে দিয়েছে যেটা হবেই না। তাহলে আমাদেরকে এখানে অবশ্যই 2 দিতে হবে। এখন আমার কোয়ারিজ হচ্ছে, তাহলে আলজাবের সাহেব আপনি তাহলে আমাকে একটু বলেন তো, আপনি যে পিকে দ্বারা আমরা কি বুঝলাম বলেন তো? সমস্যা নেই, নিবে কারণ পিকে মানে হচ্ছে ইউনিক হইতে হবে, অর্থাৎ একটা প্রোডাক্ট একটা আইটেম কোড একবারই হবে, দুবার হবে না। এখন 2 না দিয়ে 3 কেন, 4ও দিতে পারি, বাট 4 ডাবল হওয়ার সুযোগ নেই, ঠিক আছে। এটা আপনার গুগলে যদি সার্চ দিবেন দেখবেন কনস্ট্যান্ট চলে আসবে, ঠিক আছে। আলজাবি সাহেব শুনতে পাচ্ছেন আপনি? আলজাবি সাহেব উনি মানে হ্যাঁ আচ্ছা হ্যাঁ, তাহলে আপনি সাগর সাহেব আমাকে বলেন, আপনি প্রাইমারি কি দ্বারা পিকে মানে প্রাইমারি কি দ্বারা কি বুঝলেন আমাকে বলেন তো? জি জি শুনতে পাচ্ছি। প্রাইমারি কি দ্বারা কি বুঝলেন আমাকে একটু বলেন সাগর সাহেব। নেটওয়ার্কের সমস্যা। জি জি আপনার কথা শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে সাকত সাহেব আছেন? হ্যালো। আচ্ছা আপনি আমাকে বলেন যে আপনি পিকে প্রাইমারি কি দ্বারা কি বুঝলেন? ডুপ্লিকেট হবে না, আর সেই এবং এটা আপনাকে ব্ল্যাঙ্ক রাখতেও পারবেন না, অর্থাৎ ব্ল্যাঙ্ক রাখা পসিবল না, ঠিক আছে। হ্যাঁ বলেন। সেক্ষেত্রে নিবে, অর্থাৎ সে তো ডাবল হচ্ছে না, নিবে। অর্থাৎ ডুপ্লিকেট এবং ব্ল্যাঙ্ক এই দুইটা সে নিবে না। হ্যাঁ যেমন আমি একটু হ্যাঁ বলেন। না ফাঁকা থাকবে না, সে তো ডাটাই এন্ট্রি হয় নাই, ফাঁকা থাকবে কি হবে, সে তো এখানে ডাটা পরেই নেই, বুঝতে পারছেন আপনি এক না। আমরা যদি এখানে সাপোজ এখানে আসলে আইডিটা কি, আমি যদি 4টা ডাটা এন্ট্রি করি, সাপোজ 1 10 20 30, সেই 4টাই পড়বে। সে বুঝে হচ্ছে ওই সিরিয়াল বুঝতে জানে, সে বুঝছে কয়টা রোতে এই যে কয়টা রো এবং কয়টা কলামে ডাটা পড়লো, বুঝতে পারছেন। আর আমরা যখন প্রোগ্রাম করব আমরা কি করব, সাপোজ প্রোডাক্টের নাম আমরা প্রোগ্রামে বলে দিব যে 1-এর পরে 2 3, অর্থাৎ আমরা তখন ম্যানুয়ালি 1 2 দিব না, বুঝতে পারছেন। আর ম্যানুয়াল 1 2 দিব না। যেমন আমি একটু বলি, আমি 3 বছর আগে একটা বাস্তব অভিজ্ঞতা বলি। আমারই এক কলিগের একটা সফটওয়্যার চলে, তখন আমি কি করলাম,
কলিগ তো আমার থেকে একটা হেল্প নিচ্ছে, আমি কি করলাম ওর টেবিলে ঢুকে একটা ভ্যালু পিকে করে দিচ্ছি, বুঝতে পারছেন? এই পিকে করে দেওয়ার পরে ওই ওই 1 মিনিট পর থেকে যখনই ডাটা এন্ট্রি অর্থাৎ ইউজাররা ইউজ করতেছে, এরা আর সব মানে ওই রেজিস্ট্রেশনই আর করতে পারতেছে না। সবাই কমপ্লেন, ডাটা সেভ হয় না, ডাটা সেভ হয় না। ও তো বুঝতেছে না যে ঘটনা কি, রানিং ছিল সেভ হচ্ছে না, সেভ হচ্ছে না। এটা আসলে আমরা অনেক সময় চিন্তা করি যে আমি টেবিলে অর্থাৎ ওই যেটা বললাম যে আপনার যদি ইউজার নাম পাসওয়ার্ড যদি কেউ জানে, যদি কেউ এই কাজটা করে, আপনি কিন্তু মানে যদি মানে এই পরিস্থিতিতে পড়েন তখন আপনি মনে হবে যে না আসলেই তো সেভ হচ্ছে না, মানি হচ্ছে আমাকে, ওখানে কিন্তু কোনো মেসেজও আপনাকে দিবে না, বুঝতে পারছেন? সেভ হবে না এবং বলবে কি আনএবল টু ইনসার্ট, কি বলবে? আনএবল টু ইনসার্ট। এই আনএবল টু ইনসার্টের বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া আছে, অর্থাৎ আনএবল টু ইনসার্ট দ্বারা যে শুধু এটা দ্বারা বোঝায় সেটাও না, অর্থাৎ 4-5টা আপনার কন্ডিশন আছে এই যে কখন আনএবল টু ইনসার্ট হবে। তাহলে অবশ্যই তাহলে যখনই এরকম কোনো কিছু হবে আনএবল টু ইনসার্ট, আপনারা প্রথমেই চেক করবেন যে কোনো কারণে ওই ভ্যালুটা কোনো পিকে দেওয়া আছে কিনা অথবা নট নাল দেওয়া আছে কিনা, বুঝতে পারছেন? সবাইকে এই বিষয়ে ক্লিয়ার হয়েছেন? একটু হয়তো আপনাদের কাছে কঠিন লাগতেছে অনেকের কাছে, কিন্তু জিনিসটা ওই আপনার মানে আপনি যখন বাসায় প্র্যাকটিস করবেন, এই যে আপনি যখন নিজেই পিকে টিকে দিবেন, দেওয়ার পর দেখবেন যে আপনি নিজেই বুঝে যাবেন, কারণ সে তো ডাটা ইনসার্ট নিবে না, বুঝতে পারছেন? তাহলে আমরা টেবিল তৈরি করে শিখলাম কি না বলেন? আমরা যেটা করবো কি, যদি আপনারা প্রোগ্রাম মানে শুরুতে আপনারা একটা কাজ করতে পারেন, ক্রিয়েট টেবিল এখান থেকে করে ফেলেন, ঠিক আছে? এখান থেকে করে ফেলেন, একটা সময় পর কি আপনি দেখবেন অটোমেটিক আপনার স্ক্রিপ্ট বা সিনট্যাক্স আপনার মুখস্থ হয়ে যাবে। আমি কি বুঝতে পারছি? দেখেন এখন দেখেন এখানে কিন্তু দেখেন চেঞ্জ হয়ে গেছে, দেখেন এখানে দেখছেন প্রাইস নাম্বার, এরপরে নট নাল, অর্থাৎ আমরা টেবিল তৈরি করার সময় ইচ্ছে হলে প্রোগ্রামটা দিতে পারতাম, কিন্তু আমরা দিই না কেন? দেখানো যায়, যেমন এখানে দেখেন লেখা আছে ডিফল্ট সিজ ডেট, বুঝতে পারছেন? এখন আমি এখানে একটা ফিল্ড অ্যাড করব, প্রাইমারি কি এখানে আসবে না, প্রাইমারি কি আসবে নিচে, এই যে আমরা যেন কনেস, এই যে প্রাইমারি কিগুলো আসবে নিচে, কোথায় পাবেন? এই যে দেখেন যখনই আপনি প্রাইমারি কি দিবেন অটোমেটিক সে কি করে, এখানে একটা ইন্ডেক্স হয়ে যায়। এবং এই ইন্ডেক্সটা আমরা পরবর্তীতে শিখবো, যখন আপনার ডাটাবেস বড় হবে তখন আপনি যে সার্চিং করবেন তখন এই ইন্ডেক্সটা খুব আপনার কাজে লাগবে। ইন্ডেক্স সম্বন্ধে যদি আপনি ভালো না জানেন, আপনি সফটওয়্যার 1 বছর বা 1.5 বছর চলার পরে আপনি তখন এটার আসলে ইন্ডেক্সটার রিকোয়ারমেন্ট আপনার কাছে চলে আসবে, বুঝতে পারছেন? এখন আমি একটা মানে ওয়ারিস ভাই ছাড়া সবাই থেকে, ওয়ারিস ভাই এটা জানে আমি জানি, এছাড়া বাকি সবাই থেকে আমি একটা ছোট একটা জাস্ট একটা এক্সাম নেই, দেখি। এক্সামটা হচ্ছে এখানে আমি একটা ফিল্ড তৈরি করব, ঠিক আছে? প্রোডাক্ট আইএনএফ এর ভিতরে ফিল্ড তৈরি করব যে আপনার ক্লাস 2, ঠিক আছে? কি তৈরি করব? ক্লাস 2, ফিল্ডের নাম হচ্ছে ক্লাস 2। যখনই এই ফিল্ডটা হবে ওর ভিতরে লেখা হয়ে যাবে ক্লাস 2, যা অর্থাৎ যে কোনো ডাটা এন্ট্রি হবে রো, হ্যাঁ, বা কলাম যাই এন্ট্রি হবে অটোমেটিক ক্লাস 2টা এখানে বসে যাবে। কি পারবেন এটা বলেন? আমি কি বুঝতে পারছি? না বুঝলে বলেন। আর কেউ কি পারবেন? সাকত সাহেব পারবেন? সাকত সাহেব কি শুনতে? আচ্ছা, তাহলে এখন ওআরএস ভাই আপনি বলে দেন সবাইকে, এটা আপনি পারবেন। জিনিসটা হচ্ছে আমি এখানে একটা ফিল্ড নিব, ঠিক আছে? ফিল্ডের নাম, ফিল্ডের যে কোনো একটা নাম দেন, সমস্যা নেই, বাট ওই ফিল্ডের ভিতরে অর্থাৎ এই টেবিলে যখনই কোনো ডাটা এন্ট্রি হবে ওই ফিল্ডে অটোমেটিক ক্লাস 2টা হয়ে যাবে, অটোমেটিক লেখা আসবে ক্লাস 2। যেমন আমি এখানে 3 দিলাম, 3 দিয়ে আমি এখানে দিলাম হচ্ছে মাউস, এখানে প্রাইস দিলাম 400 টাকা। ওই ফিল্ড একটা হবে এখানে যেখানে অটোমেটিক হবে ক্লাস 2। মানে যাই অর্থাৎ একটা রো এন্ট্রি হলেই অটোমেটিক হবে, অর্থাৎ আরেকটা তো আমার এখানে একটা ফিল্ড অ্যাড হবে না, ওইখানে ক্লাস 2 হয়ে যাবে। যেরকম আমার ডেট পড়তেছে ওরকম ক্লাস 2 লেখাটা চলে আসবে। এটা
এই যে দেখেন আস্তে আস্তে কনসেপ্ট চলে আসছে, অর্থাৎ আমরা কি চাচ্ছি, যখনই কোনো ডাটা পড়বে ওইটা বসবে, ঠিক আছে। যখনই কোনো ডাটা, যেমন এটা কোথায় কাজে লাগতে পারে, সাপোজ আপনার একটা সফটওয়্যার তৈরি করলেন, রেজিস্ট্রেশনের 4টা পয়েন্ট আছে, ঠিক আছে। এখন আপনি কোনো এরকম একটা কোনো ক্রাইটেরিয়া রাখলেন না যে এটা কোন পয়েন্ট থেকে হচ্ছে, রেজিস্ট্রেশন 1 থেকে না 2 থেকে না 3 থেকে না 4 থেকে। হুট করে যদি আপনাকে ম্যানেজমেন্ট যদি বলে যে ফর এক্সাম্পল আপনাকে সাগর সাহেব যদি বলে, সাগর সাহেব আমাকে একটা রিপোর্ট দেন তো আজকে R1 থেকে কতগুলো ডাটা এন্ট্রি হলো, তাহলে কি সাগর সাহেব ডাটা এন্ট্রি না হলে কি বলতে পারবেন? পারবেন না। তাহলে ধরেন এটার জন্য আমরা কি করব, আমরা একটা ফিল্ড নেই, সাপোজ ক্লাস 2, সেম একদম সহজ, জাস্ট এখানে ডিফল্ট ভ্যালু কি দিব, সাইজ দিয়ে দিই সাপোজ 50, এখানে দিব কি ক্লাস 2। অর্থাৎ এই ডিফল্ট ভ্যালু যা দিব, যাই এন্ট্রি হবে কি হবে, আমার এখানে অটোমেটিক কি হবে, ক্লাস 2টা আমার এখানে হয়ে যাবে। আমি কি বুঝতে পারছি? এখন আমার এখানে হ্যাঁ নতুন একটা কলাম নিতে হবে, নাহলে আমার ক্লাস 2টা কিসে বসবে? কি সেভ হয় না এই জন্য? এটা এই জন্য সেভ হয় না কারণ আমার অলরেডি এখানে পিকে দেওয়া আছে, পিকে দেওয়া থাকলে আমার এখানে সেই ডাটা বসবে না, বুঝতে পারছেন? পিকে দেওয়া, পিকে একটা খুবই একটা কঠিন জিনিস, অর্থাৎ পিকে দেওয়ার পরে এখানে ডাটা বসবে না তো এখন সহজে, তখন আমাকে আমি এখানে যাই, অর্থাৎ তখন আর ডিফল্ট ভ্যালুটা বসবে না সহজে, ঠিক আছে। যেমন আমি এখানে দিলাম ক্লাস 2, দিলাম ভার্কার, সাইজ দিলাম 100, এখানে দিলাম ক্লাস 2, এখানে আবার সে নিব, দেখেন রিফ্রেশ দেন, দেখছেন যখন, অর্থাৎ যখনই কোনো ডাটা পড়বে, দেখেন আমি যখন ভিতরে, যখনই আমি এখানে যখন ডাটা পড়বে অটোমেটিক কি হচ্ছে আমার এখানে, দেখছেন ক্লাস 2টা হয়ে যাচ্ছে। এটাই ছিল কোশ্চেন। তাহলে আমরা কি, এটা কিন্তু আমাদের খুব একটা দরকারি জিনিস, আমি আমাদের সফটওয়্যারে প্রত্যেকটা টেবিলেই একটা করে এরকম বা 2টা করে থাকে, কারণ এটা দরকার হবে, এটা ইউজাররা জানবে না, বাট আপনার নিজের জন্য আপনাকে রাখতে হবে। আমি কি বুঝতে পারছি? তাহলে এটাকে বলে কি ডিফল্ট ভ্যালু, যেটা এইগুলো নিয়ে কি আপনাকে কোনো কোয়ারিজ আছে বলেন, এটা আপনারা প্র্যাকটিস করলে পারবেন। যেমন আমি যদি আমার একটা টেবিল দেখাই আপনাকে, যেমন এখানে একটা সফটওয়্যার আছে 316টা টেবিল, দেখেন এখানে দেখেন আমি আমার মতো যতগুলো যার দরকার, ঠিক আছে, ওই অনুযায়ী আমি কি করছি, এখানে সবকিছুই সেট করে রাখি যে আমার কোথায় কোথায় ডিফল্ট ভ্যালু দরকার, কোথায় কোথায় কোন ফাংশন, সব কিছু আমি এখানে সেট করে রাখছি। তাহলে এখানে কি আপনাদের কোনো বুঝতে সমস্যা হচ্ছে? এখন আমরা যা দেখালাম আপনারা গুগলে সার্চ দিলে ইজিলি এগুলো পাবেন, এই যে টেবিল কেটে, কেন এগুলো একটু আপনাকে এই প্রথম আজকে ক্লাসটা এবং পরের ক্লাস একটু কঠিন লাগবে, কারণ এই জিনিসটা একদম নতুন অনেকের জন্য, ঠিক আছে, অনেকের জন্য নতুন। আমরা কি আরেকটু আজকে দেখবো না আপনাদের খুব কঠিন লাগতেছে? আচ্ছা, তাহলে আমরা একটু সামারি আজকে সামারি নিয়ে আসি। তাহলে আমরা সামারিতে হচ্ছে আমরা কি করলাম, ইউজার ক্রিয়েট করলাম। হ্যাঁ, কোনো কারো 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 কোনো ইউজার ক্রিয়েট নিয়ে কোনো সমস্যা আছে? ইউজার ক্রিয়েটের ভিতরে আমরা কি কি করলাম, এখানে পিকে করলাম, তারপর হচ্ছে যে নট নাল, তারপর ডিফল্ট ভ্যালু, ডিফল্ট ভ্যালু করলাম, ঠিক আছে। দেন আমরা কি করলাম, ইউজার ক্রিয়েট ভিতরে এগুলার না, টেবিল ক্রিয়েট করলাম, তার ভিতরে আমরা এই ফাংশনগুলো কাজ করলাম। হ্যাঁ, ডাটা ইনসার্ট করলাম, দেন আমরা বিভিন্ন ফিল্ডের ডাটা টাইপ সম্বন্ধে দেখলাম। তাহলে এখন আপনাদের যেটা কাজ হচ্ছে, ধরেন যে আপনার
আপনি যত এক্সপার্টিস প্রোগ্রামার হবেন, ঠিক আছে, যত এক্সপার্টিস প্রোগ্রামার হবেন কি হবে আপনার, আপনি এই যে টেবিলের ফাংশন, আমি টেবিলের ফাংশন যত আপনার বা টেবিলের এই যে জিনিসগুলো আপনি যত ভালো জানবেন বা টেবিল তৈরি করার সময়